হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি বানাবো আলুর চপ। তার জন্যই আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এবং চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এবার একটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি সুবিধার জন্য প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপরে একটা সিদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে সিদ্ধ ডিমটা কেটেও দিতে পারেন। এরপরে টালা জিরার গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও পছন্দ করেন সেগুলো কমেন্টে বলে যাবেন, যাতে আমি ওই টাইপের ভিডিওই বেশি বানাই। মিক্স করার মাঝে আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। এরপরে হাতে তেল নিয়ে নিব। আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। তেলটা নিয়েছি যাতে আলুটা হাতে না লেগে পড়ে। এরপরে আলুর ডোটাকে চপের শেপ দিয়ে দিব। এই আলুর চপটা খেতে কিন্তু অনেক মজা, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চপের পারফেক্ট শেপ দেওয়া হয়ে গেলে এরপরে ডিমে ডিপ করে ব্রেড ক্রাম্বসে ডিপ করব। এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, না হলে কিন্তু আলুটা তেলে দেওয়ার পর খুলে যাবে। দেখতেই পাচ্ছেন চপগুলো দেখতে এমন হবে। এরপরে একটা কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুর চপগুলোকে ভেজে নিব। আলুর চপগুলো কিন্তু ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে যাতে দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়। এই তো আলুর চপগুলো ভাজা শেষ, এবার তুলে রাখবো। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।